তো হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আজকেও সকাল সকাল উঠে গেছি। সকালবেলাতে উঠে গিয়ে গাড়ি নিয়ে বার হয়ে গেলাম গাড়ি রেডি করার জন্য। গাড়ি করে পৌঁছে গাড়ি রেডি করে গাড়ি নামাতে নামাতে এখানে ভিউটা ভালোই দেখাচ্ছে খুব। তারপরে এখানে এসে বিলে দাঁড়িয়ে রইলাম। বিলে চাষি নেই বলে ফাইনালি চাষি চলে আসতে আমরা গাড়ি স্টার্ট করে দিই। সকালবেলায় শিশির পড়ার কারণে গাড়িটা খুব আস্তে আস্তে চালাতে হয়। এমনকি কিছুক্ষণ পরে খাবারও চলে আসে। সামনে গাড়ি চলছে, আমি নেমে গিয়েছি। দাদা চালাচ্ছে গাড়িটা। খাবারের সঙ্গে চপ আর মুড়ি দিয়েছে। সকালবেলায় মুড়ি চপ খেয়ে দিয়ে আবার গাড়িতে উঠে গেলাম। গাড়ি চালাতে চালাতে বোরিং লাগছে অনেক, সত্যি সব সময় চালানো মানে। তারপরে আমাদের কাজ নেই, দাঁড়িয়েছি। চাষি নেই বলে ওই যে কাকা ওখানে আছে, কাকা চাষি দেখছে। তাই কিছুক্ষণ পরেই একটা চাষি আসে, ওই দেখতেই যাচ্ছে রাস্তার সামনে একটা গাড়ি চলছে কুকুরটা। ওটা মানে এমন চালাচ্ছে যেমন কম্পিটিশন করছি আমরা। তো যাই হোক, দাদারা সবাই বিল দেখতে গেল, চাষি এসেছে, জমি দেখতে গিয়েছে। তারপরে এসে একটা জমিতে লাগিয়ে দিলাম কাটার জন্য। এই জমিটাতে ধান মোটেও হয়নি, তার পয়সা কী করে দেবে তো এই জানে। তারপরে দেখছি সারা আমাকে ছেড়েই সব চিংড়া পুটিরে খেতে বসে গেছে। তাই আমাকেও ডাকছে, এদিকে আসুক, বলছে এদিকে আয়, খেয়ে নিবি, খাওয়া দাওয়া করে চালাবি। তাই আমিও ঝটপট করে নেমে নিলাম। আর কী করবো বলো। সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে, আমাকে ডাকেনি একবারও। আজকে মাংস দিয়েছে মনে হয়, কালকে বলেছিলাম আজকে মাংস দেওয়ার জন্য। রোজ রোজ মাছ খেয়ে তোকে যাচ্ছি, দেখো কেমন দেখাচ্ছে গাড়িটার অবস্থা এখন। তারপরে আমিও বসে গেলাম। বুড়কাদা, পরান্দা, যে আজকে নতুন এসছে বিশালদা বলে একজন, দাদাটা খুব ভালো মাংস খাচ্ছে আজ। তাই কিছু না বলে ফটাস করে খাবারটা সেঁটে দিলাম। খাবারটা সেঁটে দিয়ে আমি একটু বিশ্রামের জন্য বসে পড়লাম। দাদা গেল গাড়িটা নিয়ে, আমি ট্র্যাক্টরটা পেছনে পেছনে নিয়ে যাবো বলে রেডি হচ্ছিলাম। তারপর আমিও ট্র্যাক্টরটা নিয়ে পেছনে পেছনে নিয়ে বের হয়ে যাই। তারপর ওইখানে একটু ছিল, সে কাকুটার কাটতে লাগিয়ে দিলাম গাড়িটা। খুব ধুলো উঠছিল, আমার চশমাটাও গাড়ির থেকে হারিয়ে গেছে। তাই ধুলো উঠতে উঠতে সারা তেল শেষ হয়ে গেছে গাড়ি বন্ধ হয়ে গেছে। তাই কিছুক্ষণ পরে তেলটা এনে গাড়িতে তেলটা পুরো খাওয়িয়ে দিলাম একদম, 6,000 টাকার তেল। তারপরে রাত হয়ে যায়। তারপরে আমি গাড়িতে উঠে গাড়িটা চালাতে থাকি। দেখুন রাত্রিবেলা গাড়িটা কেমন চলছে। ফাইনালি গাড়ি আমরা উঠিয়ে নিলাম বিল থেকে। এখানে এনে ডাঙাতে গাড়িটা রেখে দিয়ে ট্রাক্টরে চেপে চলে গেলাম রুম থেকে বেরিয়ে আজকে হঠাৎ করে বাড়ির থেকে ফোন আসে, আজকে বাড়ি যেতে হবে। তাই আমরা সবাই মোটরসাইকেলে চেপে গেলাম। পরান আমাদেরকে পড়িয়াটি নামে একটা জায়গায় ছেড়ে দিয়ে আসছে, সেখানে যাব। মোটর সাইকেলটাতে কাকার ফাইনালি পড়িয়াটি এসে এখানে আমাদের মালিকের গাড়ি চলে এসছে আমাদেরকে নেওয়ার জন্য। এই যে মারুতিটা নিয়ে আমরা যাব একটু পরে। পড়িয়াটির ভিউটা দেখে নাও তোমরা একটু। তারপরে কাকুর দোকানে চাটা নিলাম দুটো, আমি একটা, দাদা একটা, দুজন দুটো চা আরাম করে বসে খেলাম জুত করে। তার ফাইনালি আমাদের গ্রামের গোডাউনে পৌঁছে গেলাম। গ্রামের গোডাউনে আজ প্রচুর ভিড়, পাঞ্জাবি এসেছে 4টে বড়ো গাড়ি চালানোর জন্য। দেখতেই পাচ্ছ ট্রাক্টর গাড়ি সব রাখা আছে ওখানে, পাঞ্জাবি সব ড্রাইভারগুলো খাওয়া দাওয়া করছে। তারপরে এই বুড়কাদাকে ছাড়তে আবার ওর বাড়ি যেতে হয়েছে আমাকে একাই। রাত প্রায় 9টা বাজে তখন, খুব ঠান্ডাতে যেমন করে বাড়ি পৌঁছে গেলাম ফাইনালি। বাড়ি এসে দেখি ধান কাটা পড়ে আছে এখানেই। বাড়ির অবস্থা, 25 দিন বাড়িতে নেই আমি, বাড়ি দেখি না। তাই অনেকদিন পর এসে দেখছি ধান ফান সব রাখা আছে। ঘরটা বেশ ভালোই লাগছে অনেকদিন পর হঠাৎ করে ঘরে ঢুকে গেছে। মা বলছে কে এসেছে রে, মোর ছোটো বেটে এসেছে। তারপর মা বলছে টাকলা দেখাচ্ছে তোকে, চুলটা নেয় না।
দেখেনি মা অনেকদিন। তারপরে মা আমাকে খেতে দিয়ে দিলাম। এই বেশি দেরি না করে আমিও খেতে বসে গেলাম। ডিম ভাজা, দুধ, ভাত, হেভি লাগে খেতে এটা। তাই আমি বসে বসে ভিডিও করছি আর খাচ্ছি, মা দেখে হাসছিল। তাই ফটাস করে আমিও খাবারটা সেঁটে দিলাম, সেঁটে দিয়ে শুয়ে পড়লাম। দেখ, ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এমনকি এরকম চ্যাংড়া ফাটা ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। গুড নাইট ফ্রেন্ডস।